আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফোনে কীভাবে বাংলা সেট করবেন। আমরা ফোনটা যখন নতুন কিনি কিংবা আমাদের ফোন যখন রিসেট দিই, সেক্ষেত্রে বাংলা ভার্সনটা থাকলে সেটা চলে যায়। তো সেক্ষেত্রে আমরা নতুন ফোনে কীভাবে বাংলা সেট করবো এই বিষয়টা আজকে দেখব। এই বিষয়টা দেখার জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড দিতে হবে। এখানে প্লে স্টোরে আসলাম, প্লে স্টোর থেকে লিখব রিডমি কিবোর্ড। রিডমি কিবোর্ড লেখার পর রিডমি কিবোর্ড সার্চ দেওয়ার পর উপরে যে একটা অ্যাপ্লিকেশন দেখতে পারবেন রিডমি কিবোর্ড, অর্থাৎ এই আইকনে এটাকে ক্লিক করে দিন। এটাকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইনস্টল করুন। আমার ফোনে যদি ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি ইনস্টল না করে এখান থেকে ওপেন করছি। আপনি ইনস্টল করে ওপেন করুন। ওপেন করার পর রিডমি কিবোর্ডের হোম পেজটা ঠিক এরকম দেখাবে। এখান থেকে সেট আপ শুরু করুন অপশনে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখান থেকে সেটিং অন করুন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর নিচে একটা অপশন আছে রিডমি কিবোর্ড নামে অফ করা, অর্থাৎ এখান থেকে অন করে দিন। এখান থেকে ওকে বাটন চাপ দিন। ওকে চাপ দেওয়ার পর এখান থেকে কিবোর্ড সুইচ করুন বাটনে ক্লিক করুন। এখান থেকে রিডমি কিবোর্ড সিলেক্ট করার পর ওকে বাটন চাপ দিন। অর্থাৎ এখানে আসার পর পরের ধাপে যান, এই বাটনে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে আসার পর সেটিং ঠিকঠাক করুন, এই অপশনে ক্লিক করুন। এখান থেকে পরের ধাপে এই অপশনে ক্লিক করুন। এখান থেকে পরের ধাপে যান, এই অপশনে ক্লিক করুন। অর্থাৎ এখানে আসার পর শেষ করুন, এই অপশনে ক্লিক করুন। অর্থাৎ আপনার ফোনে অটোমেটিক্যালি বাংলা সিলেক্ট হয়ে গেছে। এখন চলুন আমরা এখন যে বাংলাটা সিলেক্ট করছি এটা দেখি মূলত বাংলা সেট হয়েছে কিনা। এটার জন্য আমি গুগল সার্চ বারে চলে আসব। আসার পর নিচে থেকে স্ক্রল করে দেখব যে বাংলা হয়েছে কিনা। এই যে দেখুন এখানে আপনি যা লিখবেন তাই বাংলা হবে। অর্থাৎ রিডমি কিবোর্ডের সাহায্যে আপনি খুব সহজে বাংলা লিখতে পারেন। আমরা যে বাংলা ভাষাভাষী এদের জন্য সবচেয়ে উপকারী একটি অ্যাপস হলো রিডমি কিবোর্ড। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কোনো অংশ যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।